ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশান 2024। বন্ধুরা, জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে 2 ও 5 মার্কের 100% লাস্ট মিনিট কমন সাজেশান এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। বন্ধুরা, এখান থেকে 2 ও 5 মার্কের প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে পড়ো, তোমাদের পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে এখান থেকেই। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। বন্ধুরা, 2 ও 5 মার্কের এই প্রশ্নগুলো তাই অবশ্যই তোমাদের ভালো করে পড়ে নিতেই হবে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য অবশ্যই মাধ্যমিক সাজেশান 2024 জীবন বিজ্ঞান বিষয়ের এই সাজেশানটি তোমাদের দেখে নিতে হবে। তাহলে দেখে নাও। প্রথমেই প্রতিটি প্রশ্নের মান 2। 1 নাম্বার প্রশ্ন। এগুলো তোমরা মাথায় রাখবে যে যেগুলোতে স্টার দেওয়া আছে, বেশি স্টার দেওয়া আছে, সেগুলো কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখে নেব আমরা 2 মার্কের প্রশ্ন। 1, উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি? 2 নম্বর প্রশ্ন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার 2টি উদাহরণ দাও। ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, চলন বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ স্থান ও কাজ লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়? 6 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, পার্থেনিয়াম কাকে বলে? এর 2টি ব্যবহারিক গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, বেনতন্তু কাকে বলে? এটি কত প্রকারের? এটিও ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, মানব দেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হারের ওপর থাইরক্সিনের প্রভাব লেখো। 10 নম্বর প্রশ্ন, হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি? 11 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে? এর গুরুত্ব কি? 12 নম্বর প্রশ্ন, রেড ডাটা বুক কাকে বলে? 13 নম্বর প্রশ্ন, অক্সিন এর ক্ষরণ স্থল ও ক্রিয়া স্থল লেখো। অক্সিন এর প্রধান 2টি কাজ উল্লেখ করো। 14 নম্বর প্রশ্ন, অক্সিন ও সাইটোকাইনিনের 2টি বিপরীত ক্রিয়া উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন, পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। 16 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? এর প্রকারভেদগুলি উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, জিবেরেলিন এর 2টি উৎস ও 2টি কাজ উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। 19 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। 20 নম্বর প্রশ্ন, সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে? 21 নম্বর প্রশ্ন, গলগণ্ড এর কারণ উপসর্গগুলি লেখো। 22 নম্বর প্রশ্ন, প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণস্থান ও কাজ লেখো। 23 নম্বর প্রশ্ন, জিওদশা কাকে বলে? দ্বিসংকর জনন কাকে বলে? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, শর্ত সাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্তক ক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 25 নম্বর প্রশ্ন, মানুষের গমনে কঙ্কাল পেশির কাজ কি? 26 নম্বর প্রশ্ন, হট ডাইলুট স্যুপ কি? বাডিং বা কর্কটগম কাকে বলে? উদাহরণ দাও। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন, দ্বিনিষেক কাকে বলে? পুষ্পাক্ষ থ্যালামাস কাকে বলে? এর কাজ কি? 28 নম্বর প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দূত হিসেবে গণ্য করা হয় কেন? 29 নম্বর প্রশ্ন, অভিযোজন কাকে বলে? কোয়াসারভেট কি? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয় কেন? 31 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে? ভেরি ইম্পর্ট্যান্ট। 32 নম্বর প্রশ্ন, শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 33 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, হরমোন উৎপাদকগুলিকে অনাল গ্রন্থি বলে কেন? 34 নম্বর প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? এর একটি কাজ উল্লেখ করো। 35 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সঙ্গে বৃদ্ধির সম্পর্ক লেখো। 36 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধি ও হ্রাসে ব্যাকটেরিয়ার ভূমিকা কী?
37 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরনকে এন্ড্রোজেন বলা হয় কেন? 38 নম্বর প্রশ্ন, অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন ও তাদের কার্যস্থল উল্লেখ করো। 39 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্র কাকে বলে? 40 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ইম্পর্ট্যান্ট, 44XY এবং 44XX ক্রোমোজোম বলতে কী বোঝো? 41 নম্বর প্রশ্ন, প্রান্তসন্ধিকর্ষ কী? 43 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগ ও স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 44 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণ সহ আলোচনা করো। 45 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, কোষ চক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। 46 নম্বর প্রশ্ন, কারক কাকে বলে? হাইপোথ্যালামাস কি? 48 নম্বর প্রশ্ন, যৌনক্রম কাকে বলে? এর গুরুত্ব লেখো। 49 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এর কারণ ও ফলাফল লেখো। 50 নম্বর প্রশ্ন, মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কি কি? 51 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, সুষুম্না কাণ্ডের যে কোনো দুটি কাজ লেখো। 52 নম্বর প্রশ্ন, পিত বিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ করো। 53, মায়োপিয়া কি? 54, ভেরি ইম্পর্ট্যান্ট, ডেন্ড্রন ও অ্যাক্সনের মধ্যে একটি কার্যগত পার্থক্য লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 55 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কী? 56 নম্বর প্রশ্ন, ক্ষণপথ বা সিউডোপোডিয়াম কী? 57 নম্বর প্রশ্ন, সিলিয়া কাকে বলে? 58, ফ্লাজেলা কাকে বলে? ফ্লাজেলা কোথায় দেখা যায়? 59, বল ও সকেট সন্ধি কাকে বলে? ভেরি ইম্পর্ট্যান্ট। 60, মাসের গমনে পাখনার ভূমিকা কী? 66, মায়োটম পেশি কাকে বলে? বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন। এবার আমরা দেখে নেব 5 মার্কের প্রশ্ন। দেখো, মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন 2024-এর 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চলনকে কিভাবে নিয়ন্ত্রণ করে? ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, উটের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো। ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, এক সংকর জনন কাকে বলে? মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ফিনোটাইপ ও জিনোটাইপ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা হলো খাদ্য সংখ্যার ভারসাম্য ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দাও। 10 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 11 নম্বর প্রশ্ন, সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা করো। 12 নম্বর প্রশ্ন, কোষচক্র বলতে কী বোঝো? কোষচক্রের বিভিন্ন দশা বর্ণনা করো। 13 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? এর ঘটনাস্থল লেখো। এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 14 নম্বর প্রশ্ন, কৃত্রিম অঙ্গজনন বংশবিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন বংশবিস্তার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো 15 নম্বর প্রশ্ন, অযৌন জনন কাকে বলে? অযৌন জননের সুবিধা অসুবিধাগুলি লেখো এবং যৌন জননের সুবিধা অসুবিধাগুলি লেখো। দেখো 16 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নটি 7 নম্বর প্রশ্নে লেখা হয়েছে, ফলে একই প্রশ্ন, এটা দুবার লেখা হয়ে গেছে। যাই হোক, এই প্রশ্নটি পড়বে। 17 দাগেরটি দেখে নাও, কারণ 16 দাগেরটা আগে একবার বলা হয়ে গেছে। এবার দেখে নাও 17, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার কাকে বলে? জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR এর গুরুত্ব লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।